সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই। মুজিববাদের ঠাঁই নাই। বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে দূষর শেখ হাসিনা সরকারকে অপমানজনিতভাবে বিচারিত করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখন লক্ষ্য করছি বাংলাদেশে আনাচে কানাচে যে আওয়ামী দূষরদের দুর্গন্ধযুক্ত হয়ে আছে, সেই দুর্গন্ধ আমাদেরকে উন্মুক্ত করতে হবে। সেই দুর্গন্ধ আমাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলতে হবে। যে বা যারাই এই বাংলাদেশে আবার আওয়ামী ফ্যাসিজমের যেই লেস পেঞ্চার ছিল এদেরকে পুনর্বাসন করতে চাইবে, আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব, প্রতিরোধ করব, আওয়াজ তুলব। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজে নবযুক্ত একজন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে, যিনি হচ্ছেন বিগত স্বৈরাচার সরকারের পাঁচাটা গোলাম ছিলেন। তিনি একজন শীর্ষ সন্ত্রাসী, যিনি বলতেন যে খেলা হবে, কিন্তু চূড়ান্ত খেলা হওয়ার পরে যিনি এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, যিনি জনসম্মুখে প্রকাশ করতেন আমি দৈনিক 70 রক্ত তাহাজ্জুদ গুজার করি, সেই আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী শামীম উসমানীর একেবারে পাঁচাটা গোলাম ছিলেন। আমরা সেই পাঁচাটা গোলামদেরকে বিশেষ করে এই বাংলাদেশে আমাদের সুনামগঞ্জ সরকারি কলেজে পুনর্বাসন হতে দেব না। আমরা প্রশাসনকে, পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এর ব্যবস্থা নেন, নয়তোবা আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা কোনো অবস্থাতেই এই সুনামগঞ্জ সরকারি কলেজে, আমাদের সুনামগঞ্জে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে দেব না। আমরা ভয় পাই না, 24-এর সৈনিকরা ভয় পায়নি, কারণ আমরা একটি কথা বিশ্বাস করি যে 5 আগস্টের পর থেকে আমাদের যে জীবন, সেই জীবন হচ্ছে বোনাস জীবন। কাজে সেই বোনাস জীবনে যে কোনো মুহূর্তে, যে কোনো যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক ডাকে আমরা রাজপথে দাঁড়িয়ে জীবন দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই। আপনারা জানেন, সেটা হচ্ছে সুনামগঞ্জের যে বৈষম্য বিরোধী কমিটি হয়েছে, সেই কমিটি এই অধ্যক্ষ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে গিয়েছে। আমরা তার একেবারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই আওয়ামীপন্থী যে সুশীল কমিটি লীগ গঠন করা হয়েছে, সেই কমিটি যদি এই আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে সম্পৃক্ত থাকে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব, আমরা প্রতিবাদ করব তাদের বিরুদ্ধে। আমরা সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এর আমরা আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি।